প্রেসিডেন্টের কথা বলছি। আল্লাহর ভয় কাকে বলে? তার মেয়ে ঈদের দিন কাঁদছে, বাবা ঈদের দিন সবাই সুন্দর নতুন পোশাক, বিল কমিসিল জাদিদ ওয়া আনা বিল কমিসিল কাদিম, আর আবার পরনে হচ্ছে পুরাতন পোশাক। বাবার কাছে এসে, বাবা ও আনা ইবনাতু আমিরুল মুমিনিন, আর আমি হচ্ছে প্রেসিডেন্টের মেয়ে, আমি প্রেসিডেন্টের মেয়ে, আমার গায়ে ঈদের দিন পুরাতন পোশাক। এই বলে ছোট মেয়ে বুঝতে পারে নাই, কান্না শুরু করেছে। বাবা বলল, তাহলে একটা কাজ করো, একটু অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কি করা যায়। মেয়ে তো কলিজায় লেগেছে, একটু মেয়েকে বুঝ দিয়ে চলে গেলেন খাজেরের কাছে, মানে বাইতুল মালের যে দায়িত্বশীল, তাকে গিয়ে বলল, ভাইরে একটা কাজ কি করা যায়, কি আমার আগামী মাসের বেতনটাকে একটু অগ্রিম দেওয়া যাবে? কেন বলছে, আমার মেয়েটা কলিজার টুকরা মেয়ে ঈদের দিন পুরাতন কাপড়টা নিয়ে আমার সামনে কেঁদে ফেলেছে, যদি 1 মাসের অগ্রিম বেতনটা দিতে তাহলে আমার মেয়ের জন্য একটা ভালো পোশাক নিতাম। বলছে, ঠিক আছে, আমার তো অসুবিধা নাই, তবে বিশ্বারুদ্দিন একটা শর্তে আমি আপনাকে আগামী 1 মাসের বেতন দিতে পারি। বলছে, কি শর্ত? শর্তটা হচ্ছে আপনি আমাকে লিখিত দিতে হবে যে আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, এমন গ্যারান্টি যদি দিতে পারেন আমি আপনাকে আগামী 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি। আর যদি এই গ্যারান্টি দিতে না পারেন আমি আপনাকে আগামী 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবো না, কারণ গ্যারান্টি কিসের? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে চলে গেলেন। চলে গিয়ে ছেলে মেয়েকে নিয়ে বলছেন, আতাসবিরুনা, তোমরা কি ধৈর্য ধরতে পারবে? দুনিয়া একটু কষ্ট করে ধৈর্য ধরো, নাদখুলুল জান্নাতা মান, আমরা একসাথে জান্নাতের মেহমান হতে পারবো। আর যদি ধৈর্য না ধরো তাহলে কি করা বলো? ধৈর্য ধরবে, একসাথে জান্নাতে যাব। সন্তানরা বলছে, বাবা টেনশনের কোনো কারণ নাই, আমরা ধৈর্য ধরলাম, এই দুনিয়ার পিছনে আমরা নাই, আমরা ওই জান্নাতের আশায় দুনিয়ার সব কিছুর ক্ষেত্রে আমরা ধৈর্য ধরতে পারি। ধৈর্য ধরেছেন সন্তানের জন্য, একদিন আরো রেখে যান নাই, অথচ পরবর্তীতে তার সন্তানরাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় 100 উট পর্যন্ত দান করেছেন, এমন প্রমাণও আছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে খলিফাতুল মুসলিমিন, ইসলামের 5ম খলিফা হিসেবে আখ্যায়িত করা হয়, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্টের কথা বলছি, প্রেসিডেন্টের কথা বলছি, মৃত্যুর সময় সম্পদ ছিল মাত্র 18 দিনার। 18 দিনার সম্পদ রেখে দুনিয়া থেকে বিদায় হলেন। 18 দিনার থেকে 5 দিনার খরচ হলো তার কাফন।